বহু বছর পর অনেক সুন্দর একটি দিনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সো আজকের দিনে কি কি করলাম, কোথায় গিয়েছি, কি করেছি, সবকিছু থাকবে এই সম্পূর্ণ ব্লগটি জুড়ে। অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে আজকের ব্লগটি। গতানুগতিক যত ব্লগ ছিল তার থেকে অনেক বেশি ডিফারেন্ট এই ব্লগটা। সো আজকের সুন্দর দিনের গল্প জানতে সম্পূর্ণ ব্লগ জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি রাবেয়া জান্নাত লাইফস্টাইলের আরো নতুন একটি সুন্দর ব্লগে। একদমই সাডেন প্ল্যানে চলে গিয়েছিলাম প্রিটিফাই মেকওভার স্টুডিও অ্যান্ড সেলুনে। আর এখানে কি করেছি এটার জন্য একটু ধৈর্য ধরতে হবে, বাট আপনারা ভিডিও দেখলেই বুঝে যাবেন আসলে কি হচ্ছে। যাই হোক, আপনাদেরকে আর অপেক্ষায় রাখবো না, হুট করেই প্ল্যান হয়েছে একটা শুট হবে, সেটা কিনা ব্রাইডাল শুট। আর তড়িঘড়ি করে হচ্ছে আমি চলে গিয়েছি, বাট আমার যেতে যেহেতু একটু লেট হয়েছিল সেই জন্য শুরু করতেও সবকিছুই একটু লেট হয়ে গিয়েছে। যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে। সাজটা হচ্ছে এমন একটা ব্যাপার, প্রথম দিকে যেমনই লাগুক না কেন, বলে না শেষ ভালো যার সব ভালো তার। তো আমাদের শেষ ফিনিশিং এ আমরা অবশ্যই দেখতে পারবো ফাইনাল লুকটা কেমন হয়েছে। আজকে আমার পরা এই সুন্দর সুন্দর জুয়েলারি পেয়ে যাবেন ঝুমকা পেজে, যেটা আমি অবশ্যই মেনশন করে দিব। আপনারা পেজে অবশ্যই ঢুকে দেখবেন, এখানে রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আইটেম আপনারা পেয়ে যাবেন। আর আমার পরা এই সুন্দর শাড়িটা আমি নিয়েছি দোকানওয়ালি পেজ থেকে। আমি এই পেজটাও হচ্ছে উপরে মেনশন করে দিব। আপনারা এই পেজে ইউনিক থ্রি পিস কালেকশন, শাড়ির কালেকশন, হিজাবের কালেকশন পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু এই পেজগুলো ভিজিট করতে ভুলবেন না। আর আমার ফাইনাল লুক পর্যন্ত যারা ওয়েট করবেন তারা তো অবশ্যই দেখবেন এই জুয়েলারি গুলো কতটা সুন্দর হয়েছে। তো এখন আমরা হচ্ছে যে মেকওভারটা নিচ্ছি এটা আমরা দেখতে পারবো লাস্ট ফিনিশিং এ কি হয়। আমরা ছোটবেলায় যখন দেখতাম বাসায় বউ সাজাতে আসে, তখন কিন্তু এটা সবসময় খেয়াল করেছি আগে, যে যখন সাজাবে তখন ওখানে কেউ থাকতে পারবে না। আমি জানি না এটা আসলে কি লজিক আছে, বাট এখন বুঝতে পারছি। দেখেন, যখন হাফ হাফ সাজানো হচ্ছিল আমার নিজের কাছে মনে হচ্ছিল আল্লাহ আমাকে দেখতে আসলে কেমন লাগবে, খারাপ দেখাবে কিনা বা কেমন জানি হবে, এরকম মনের ভিতরে একটা কনফিউশন কাজ করছিল, বাট বলতে পারছিলাম না। যাই হোক, আপুর উপরে একটা ট্রাস্ট ছিল যে না, আমাকে যেরকম ভাবেই সাজানো হোক না কেন লাস্ট ফিনিশিংটা অবশ্যই অনেক ভালো কিছুই হবে। কারণ মেহনাজ আপুর হাতের ছোঁয়ায় জাদু আছে। আর হচ্ছে যারা প্রিটিফাই মেকওভার স্টুডিও অ্যান্ড সেলুনে সার্ভিস নিয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন যে হ্যাঁ, এখান থেকে সার্ভিস নিয়ে আমরা সবাই কিন্তু স্যাটিসফাইড। সো এই যে দেখেন এখানে কাজল দিচ্ছিল, আমি কখনোই কাজল পরি না। চোখ আমার কাছে মনে হয় কাজল পরলে আমাকে ভালো লাগে না। যদিও আমি আপুকে একবার বলেছিলাম যে আপু আমি কাজল পরবো না, বাট উনি বলছিল তুমি পরে দেখো, দেন আমাকে বলো ভালো লাগছে কিনা। অবশ্যই তোমাকে কাজলে অনেক বেশি সুন্দর লাগবে। যাই হোক, যখন আমরা লাস্ট ফিনিশিং এ আসি আমি আমাকে দেখে অবাক হয়ে যাই। ফুল লুকটা একদমই চেঞ্জ হয়ে যায়। ওই যে বলেছিলাম আপুর হাতে জাদু আছে। আপনারাই কমেন্টস করে জানাবেন আসলে আমার এই লুকটা কেমন লেগেছে আপনাদের কাছে। আর এখানে যেহেতু একটু শুট করা হচ্ছিল, একটু স্টাইল বা কিভাবে করলে ভালো হয় এগুলো সবাই মিলে একটু মজা করছিলাম। আর আমার সাথে এই আপুটা হচ্ছে দিয়েছিল হলুদের একটা লুক, আর আমার হচ্ছে ব্রাইডাল লুক করা হয়েছিল। তো অবশ্যই কিন্তু যারা এই ব্লগটা দেখেছেন, আমার ফাইনাল লুকটা দেখেছেন, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এই লুকটা। আর যারা সাভারবাসী আছেন তারা অবশ্যই কিন্তু প্রিটিফাই মেকওভার স্টুডিও অ্যান্ড সেলুনের সার্ভিস নিতে ভুলবেন না। কজ ওনাদের বিহেভিয়ার, ওনাদের এনভায়রনমেন্ট সবকিছুই অ্যামেজিং। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেহনাজ আপুর ব্যবহার অনেক সুন্দর, ইভেন ওনাদের কাজ অনেক ভালো। তো যারা যারা সার্ভিস নিয়েছেন বা নেক্সট টাইম নিবেন তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে বা আপনারা কেমন সার্ভিস পেয়েছেন। তো আপনাদের সবার মতামত জানার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।